নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ওয়াইটিতে তো এখন একটা রেকর্ডিং খুব ঘুরে বেড়াচ্ছে। সেটা আপনারাও হয়তো শুনেছেন, আবার অনেকে হয়তো শোনেননি। তো তাদের জন্য এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা এটা সত্যতা কতটা তা আমি জানি না, তবে হ্যাঁ, রেকর্ডিংটা অবশ্যই আমি শোনাবো আমার এই ভিডিওতে আজকে। আম, একটা কথা বলবো যে সেটা হচ্ছে যে যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু খুব বিপজ্জনক একটা ব্যাপার। মানে আমাদের সমাজে এরকম বড় বড় সব ইউটিউবাররা বা ব্লগাররা যদি এরকম করে থাকেন, তাহলে সাধারণ মানুষজন এটা থেকে কি শিখবে? আমি কথা বলছি এখানে টিনাকে নিয়ে। এটা টিনা সন্দীপের যেহেতু ব্যাপার, সন্দীপও আছে, কৃষাণু। এখন এরা তো একটা সুন্দর ফ্যামিলি ছিল, এখন সেই ফ্যামিলিটা ভেঙে গেছে। কারণ টিনার লাইফে যতটা ওদের ভিডিও দেখে আমরা জানতে পাচ্ছি বা সব কিছু, একটা পরকীয়ার একজন উপস্থিত হয়েছেন। বলা যেতে পারে সবসময় যে একটা মহিলা একটা সংসার ভেঙে দেয় তা না, একজন পুরুষও কিন্তু একটা সুন্দর সংসারকে ভেঙে দেয়। এক্ষেত্রে আমরা সেটাই দেখছি। এখন অনেক সময় আমরা দেখি যেমন একটা মহিলা ধরুন কোনো বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক করে লিভ ইন করছে ছাড়খাড় করে দেয়, বা সেই সন্তানটার থেকে তার বাবাকে কেড়ে নেয়, তার স্ত্রীর থেকে স্বামীকে কেড়ে নেয়। ঠিক আছে, যেটা আমরা নিপা দেবীর ক্ষেত্রে দেখেছি। আজকে নিপা দেবী যতই নিজেকে নির্দোষ বলুক, কোথাও না কোথাও দেখুন সে অভিশাপটা কিন্তু কাজে লাগে, সেই মানুষের চোখের জলটা কিন্তু কাজে লাগে। ঠিক আছে, মানে সেটা একটা অন্যরকমভাবে নিকা। টিনার ব্যাপারটা আমি জানি না এদের কতটা নাটক কতটা কি। আর আমি যেই কল রেকর্ডিংটা আপনাদের অবশ্যই শোনাবো, সেই কল রেকর্ডিংটা শুনে নিন আপনারা, আমি তারপর কিছু কথা এসে বলছি। কল রেকর্ডিংটা কতটা সত্যি, কতটা বাস্তব, কতটা নাটক, সব কিছু নিয়ে আমি বলবো। আগে শুনে নিন, কিছু জিনিস তো আমি নিশ্চয়ই অবজার্ভ করেছি। আপনি শুনে নিন আপনারা, আমি তারপর ফিরে আসছি। টিনাদি আছে? হ্যাঁ আছে। কাকে চাই? টিনাদিকে। ও, আপনি কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কে বলছেন? আমি এই টিনাদিদের বাড়ির পাশের লোক। ও আচ্ছা। কেন? টাকি কোথায় বাড়ি? তা কি আপনি টিনাদিকে দেবেন একটু? আপনি টিনাদির সাথে, আমি ওই এই টিনাদির সঙ্গে একটু দেখা করতে চাই আর কি। আচ্ছা, আপনি কে বলছেন? বললাম তো। মিশমশাই? না না। তো আচ্ছা ঠিক আছে। ওই হ্যালো হ্যালো, কে? হ্যাঁ টিনাদি, তুমি কোথায় আছো? কে? চিনতে পারলাম না। আমি একজন ইউটিউবার গো, তোমার বাড়ির কাছে আমার বাড়ি। আমি একটু তোমার সাথে দেখা করতে চাই, আমার একটু চ্যানেলটা একটু গ্রো করতে চাই। আচ্ছা আচ্ছা। কোথায় আছো তুমি? দেখো, আমি তো মানে চ্যানেলের প্রমোট করি না তো। না, একটু যদি একটু করে দিতে, তোমাকে আমার খুব ভালো লাগে জানো। এই কোথায় তুমি? টাকিতে বাড়ি? টাকির কাছেই। তুমি এখন কোথায় আছো? আমি এই তো বাড়িতেই। ইয়েতে, শ্বশুরবাড়িতে না? হ্যাঁ, এই ইয়েতে, রোহানাতে। কেন? ইয়েতে, শ্বশুরবাড়িতে না? হ্যাঁ। ঘোনাতে আছো? ঘোনাতে আছো? হুম হুম হুম। বাড়িতে কবে আসছো? বাড়িতে যাব আজকে। আসলাম, কালকে আমি করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে ফোন করবো, তুমি আসতে পরে ফোন করবো, ঠিক আছে? ঠিক এই নাম্বারে পাবো তোমাকে? হ্যাঁ হ্যাঁ। এটা কি তোমারই নাম্বার না সুদীপ্ত দার? সুদীপ্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও দাদা থাকবে ওখানে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। আচ্ছা। শুনলেন কল রেকর্ডিংটা? তো এই কল রেকর্ডিংটা ফাঁস হয়েছে। ব্যাপারটা হচ্ছে এই মেয়েটিকে এটাকে মানে ওকে কল করেছিল, বা ওই টিনার বয়ফ্রেন্ড কাম স্বামী এখনকার বর্তমান আমি জানি না, ওই ছেলেটির নামটা যে গুদীপ্ত আর কি, যে ছেলেটির নাম্বার কী করে পেলো, এগুলো সবটা না ভীষণভাবে একটা প্রশ্নচিহ্ন। কারণ এরকমভাবে ওদের নাম্বার তো পাবলিক হওয়ার কথা না, নিশ্চয়ই কোনোভাবে পাবলিক হয়েছে বা কেউ জেনেছে তারপরে তাকে ফোন করেছে। এবং যখন ছেলেটি ফোন ধরেছে, মানে টিনার, যদি এখন টিনা সত্যি অন্য কাউকে বিয়ে করে থাকে তো সেই হাজব্যান্ড যদি ফোন তুলে থাকে, তাহলে সে তো শুরুতে পরিচয় দিতে চায়নি। তারপরে কিন্তু তার গলাটা হুবহু তার
তার বয়ফ্রেন্ডের গলার সঙ্গে মিলে গেছে। আচ্ছা, তারপরে যখন টিনাকে তারপর কথা প্রসঙ্গে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি তোমার শ্বশুর বাড়িতে আছো, টিনা বলেছে হ্যাঁ। তো তারপরে এটা কি ওই নাম করে বলা হচ্ছে নাম্বার, বলছে হ্যাঁ। এখন এটা হতে পারে কি এই জিনিসটা টোটাল এই নাটকটাকে আরও মানে দৃঢ় করার জন্য করা হচ্ছে। এটা হয়তো টোটালি একটা নাটক। যারা সম্পর্ক লুকিয়ে রাখবে তারা কোনোভাবেই সেটা ফোনেও শেয়ার মানে স্বীকার করবে না যে আমি কারোর সঙ্গে সম্পর্কে লিপ্ত আছি বা আমি অমুক শ্বশুরবাড়িতে আছি, সে কোনোদিন বলবে না। এটা ইচ্ছাকৃতভাবে হতে পারে, এটা একটা নাটক যেটা আমাদের শোনানো হয়েছে, বা এই নাটকটাকে আরোভাবে মানে বিশ্বাস করার জন্য হতে পারে এটা হচ্ছে। আর এটা যদি রিয়েল হয়ে থাকে তাহলে একজনকে ডিভোর্স না দিয়ে আরেকজনকে বিয়ে করা সেটা তো অবশ্যই একটা আমাদের দেশে কিন্তু আইনত অপরাধ। আমাদের দেশে বিবাহিত এখন তো যেটা হয়েছে এটা কী বলে, হ্যাঁ পরকীয়া তো অ্যাডাল্ট্রি যেটা, সেটা তো অবশ্যই এখন আইনে মানে বৈধ হয়ে গেছে, অনেকেই করছে। কিন্তু একজনকে ডিভোর্স দিয়ে তারপর কিন্তু বিয়ে করতে হয়, সেটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই কিন্তু সমানভাবে প্রযোজ্য। আমাদের সমাজে এখনও কিন্তু মানে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য যে একজনকে ডিভোর্স দিয়ে তারপর একজনকে বিয়ে করতে হয়। তো সেক্ষেত্রে যদি এটা হয়ে থাকে তাহলে তো এটা মানে অত্যন্ত জঘন্য একটি কাজ করা হয়েছে। এবং যদি এটা রিয়েল হয়ে থাকে, আমার সব থেকে আগে যেটা খারাপ লাগছে কৃষাণুর জন্য, এমন সুন্দর একটা বাচ্চা তাকে ছেড়ে, আমি জানি না যতই হোক, আমি শুনেছি মা হওয়ার পর প্রত্যেকের মধ্যে একটা মাতৃ হৃদয় একটা জেগে ওঠে এবং সব থেকে আগে তার কথা আসে তার সন্তানটার কথা, তার সন্তানটার মুখের কথা, তার সন্তানটাকে আদর করা, তাকে খাওয়ানো, মানে তাকে রিলেটেড তার সমস্ত স্বপ্ন হয়। হ্যাঁ, তার সাইডে তার অন্যান্য স্বপ্নগুলোও থাকে, অন্যান্য আশাগুলোও থাকে, অন্যান্য আকাঙ্ক্ষাগুলোও থাকে, কিন্তু একটা সন্তানের প্রতি তার যে ফার্স্ট যে প্রায়োরিটি, তার ফার্স্ট যে রেসপন্সিবিলিটি, সেটা একটা সন্তানের প্রতি থাকে। যদি টিনা এই ভিডিওটা দেখে থাকে, আমি একটা কথাই বলবো, নিজের সন্তানটাকে ছেড়ে কি করে সে এটা করতে পারলো, যদি সে করে থাকে এটা। আমি আবার বলছি, আমি জানি না এই কল রেকর্ডিংয়ের কতটা সত্যতা কতটা মিথ্যতা, আমি কিচ্ছু জানি না এটা কতটা সত্যি বা কতটা মিথ্যা। এটা আমি পেয়েছি, কিন্তু এইটা কিছু কিছু প্রশ্ন আমার মনেও দেওয়া হয়েছে, যেমন আমি আপনাদেরকে বললাম। একটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, সবাই অবশ্যই ভালো থাক যে যেখানে আছে, কিন্তু একটা সন্তান, একটা মানে কি বলবো, একটা সন্তানের থেকে একটা মাকে কেড়ে নিয়ে তার মা বাবার একসাথে একটা সন্তান বড় হচ্ছে, সে অনেক সুন্দরভাবে মানুষ হতে পারে, তাকে কেড়ে নিয়ে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না, কারোর সংসার ভেঙেও কেউ কোনোদিন ভালো থাকতে পারে না। হ্যাঁ, এটা অবশ্যই শুধুমাত্র যে ওই পরকীয়া করা যে ছেলেটির জন্য সংসার, সেই ছেলেটি দোষী না, অবশ্যই ওর মা মানে যে করেছে টিনাও সমপরিমাণ দোষী যদি এটা সত্যি হয়ে থাকে। কিন্তু যাই হোক, এটা এই ধরনের কল রেকর্ডিং যদি কেউ পেয়েও থাকেন, সেটাকে ওয়াইটিতে কেন এসে সেটাকে দিয়ে ভিডিও করছেন? কারণ এইটা তো আমাদের সমাজের জন্য ক্ষতি করছে। এই যে আজকে একটা কল রেকর্ডিং ফাঁস হলো, এক্ষেত্রে এটাও হয়ে গেল যে টিনা তার মানে সত্যি তার মানে কি বলবো, সম্পর্কে আছে, এটা একটা হয়ে গেল। আমি জানি না টিনা কী করে এটা স্বীকার করলো, বা মেবি হতে পারে টিনা হয়তো কারোর সাথে কথা বলে বা কিছু, তো তার ফোন নাম্বারটা হয়তো ফাঁস হয়েছে কোনোভাবে। আমি এক্ষেত্রে টিনা অনেক তো জান পেহচান আছে টিনার মানে ওয়াইটিতে, তো তাদের কথাই বলছি, কোনোভাবে ফাঁস হয়েছে কারোর নাম্বার এবং সেখান থেকে সে ফোন করে করেছে। এটা অনেক রকম ব্যাপার হতে পারে, পরবর্তীকালে তো অবশ্যই চোখ থাকবে। ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো হলো। বাই, সবাই ভালো থাকবেন।